তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে মরার উপর খরার ঘা, শুষ্ক বাতাস যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ফলে বাড়তে পারে দাবানলের ব্যাপকতাও। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন এ পর্যন্ত 12,300 ঘরবাড়ি ও স্থাপনা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বড় দাবানল নগরীর উত্তর পশ্চিম প্রান্তের পেলিসেইডেস আগুন অভিজাত এলাকা, ব্রেন্টউডের একটি অংশ ও লস এঞ্জেলসের অন্য জনবহুল এলাকাগুলোর সীমানা পেরিয়ে ভেতরে চলে এসেছে। দাবানলের প্রান্তরিক সম্প্রসারণ ঠেকিয়ে রাখতে দমকল কর্মীরা হোস পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে লড়াই করছেন। আকাশযানে থাকা দমকল কর্মীরা নিকট দূরত্বের প্রশান্ত মহাসাগর থেকে পানি এনে সেখানে ফেলছেন আর বিমান থেকে অগ্নি নিরোধক উপাদান ছিটাচ্ছেন। এই আগুন ইতিমধ্যে 37 বর্গমাইল এলাকা গ্রাস করেছে। দমকল কর্মীরা এ পর্যন্ত দাবানলটির মাত্র 11% নিয়ন্ত্রণ আনতে পেরেছে। আগুনে পুড়েছে লস এঞ্জেলসের পূর্ব দিকের আরও 22 বর্গমাইল এলাকা। ক্যালিফোর্নিয়ার বন ও দাবানল সুরক্ষা বিভাগ জানিয়েছে নগরীর উত্তর হাস্ট আগুন 89% পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, আর কাউন্টির অন্য অংশগুলোতে থাকা 3টি দাবানল শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসা দাবানলগুলোর কিছু আগুন এখনও অবশিষ্ট থাকতে পারে। ইলিয়াস কমল, মাই টিভি।